মোট 30টি ম্যাচের মধ্যে 8টি জয়, 7টি ড্র এবং 15টি পরাজয়। বন্ধুরা হয়তো ভাবছেন এটা কি? এটি হচ্ছে বাংলাদেশি কোচ হেভিয়ের কাবরেরার গত 4-5 বছরের আমলনামা। 30টি ম্যাচের মধ্যে যেখানে 15টিতে পরাজয় এবং 7টিতে ড্র। সুতরাং কোচের কোয়ালিটি নিয়ে প্রশ্ন উঠতেই পারে। বাংলাদেশে কোটি কোটি ফুটবল ভক্তদের অভিযোগ, এই মুহূর্তে ক্যাবরেরা হয়ে উঠছেন বাফুফের গলার কাটা। সমর্থক, দর্শক বা ফুটবল ভক্ত কেউই ক্যাবরেরাকে বাংলাদেশের কোচ হিসেবে মেনে নিতে পারছেন না। ফেসবুকে স্টেপ ডাউন ক্যাবরেরা লিখে সবাই দিচ্ছেন হ্যাশট্যাগ। কিন্তু কেন ক্যাবরেরার প্রতি এত ক্ষোভ বাংলাদেশি ফুটবল ভক্তদের? সেই বিষয়টি এখনই খোলাসা করছি। ফুটবল ফ্যানদের প্রথম প্রশ্ন ছিল, ক্যাবরেরা কি কোনো দেশের জাতীয় দলের হয়ে খেলেছেন কিনা? এর উত্তর হলো না, ক্যাবরেরা কোনো দেশের জাতীয় দলের ফুটবলার হিসেবে খেলেননি। তাহলে তিনি কোচিংয়ের দায়িত্ব পান কীভাবে? হ্যাঁ, এটা চিন্তার বিষয়। দর্শকদের আরেকটি প্রশ্ন হলো, বাংলাদেশের পূর্বে ক্যাবরেরা কি কোনো দেশের জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন? এর উত্তর হলো না, বাংলাদেশের প্রথম তাকে জাতীয় দলের প্রধান কোচের মর্যাদা দেওয়া হয়। এর আগে তিনি ভারতের একটি স্পোর্টিং ক্লাব দেগোয়াতে কিছুদিন সহকারী কোচ ছিলেন এবং স্পেনের কিছু ফুটবল ক্লাবে খণ্ডকালীন কোচিংয়ের দায়িত্ব পালন করেছেন। ফুটবল ভক্তদের তৃতীয় প্রশ্ন ছিল, বর্তমানে ক্যাবরেরা কি বাংলাদেশের ফুটবল কোচিংয়ের জন্য যোগ্য কি না? এর উত্তরও হলো না। ক্যাবরেরা যে কাজটি ভালো পারেন সেটা হলো যুব দলের ফুটবলারদের প্রশিক্ষণ এবং উন্নয়ন। লং টার্ম পরিকল্পনার ক্ষেত্রে তার ট্যাকটিক্স ভালো কাজ করে। কিন্তু বাংলাদেশ ফুটবল দলে এখন দরকার শর্ট টার্ম ট্যাকটিক্স। অনেকেই বিশ্বাস করে শর্ট টার্ম ট্যাকটিক্সের মাধ্যমে হঠাৎ করে বাংলাদেশ দল চেঞ্জ করে দেয়া বা বাংলাদেশ দলে বড়সড় পরিবর্তন নিয়ে এসে চমক লাগিয়ে দেয়া, সে বিষয়ে মোটেও অভিজ্ঞ নন ক্যাবরেরা। এবার তাহলে প্রশ্ন আসতেই পারে, কোন যোগ্যতায় বাংলাদেশ দলে সুযোগ পেয়েছেন ক্যাবরেরা? সেটার উত্তর হলো, 2022 সালে বাংলাদেশ ফুটবল দল ছিল একটি ভাঙাচোরা ফুটবল দল, যেখানে নামমাত্র একজন ফুটবল কোচ থাকলেই হতো। হামজা চৌধুরী বাংলাদেশ দলে যোগ দেওয়ার পর বাংলাদেশ দল হয়ে গেছে বিশ্বমানের ফুটবল দল। আর এখন বাংলাদেশ দলের জন্য একজন বিশ্বমানের কোচ নিয়োগ দেওয়া, এটা বাফুফের কাছে সময়ের দাবি। বন্ধুরা, আপনারা কি বাংলাদেশ জাতীয় দলের জন্য একজন বিশ্বমানের কোচ চান কি না, তা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।